হাই বন্ধুরা, আমরা এখন যাচ্ছি যেখানে সেটা হচ্ছে জেন্টিং হাইল্যান্ড। এই জেন্টিং হাইল্যান্ডে সৌন্দর্য আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। এর অপরূপ এক সৌন্দর্য রয়েছে, আসলে অদ্ভুত সৌন্দর্য। কিছুটা যদি আপনি মনে করেন যে আমি কাশ্মীরে আছি এই মুহূর্তে, সেটাও সঠিক। তবে অসাধারণ একটা জিনিস এটা। আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে সমুদ্রের পৃষ্ঠ হতে ৭,০০০ বর্গফুট উচ্চতায় আমরা যাব, যেখানে আপনারা দেখতে পাবেন একদম কুয়াশা, মনে হয় যে আমাদের কাছেই চলে আসবে। পুরো ভিডিওতে থাকবে দুইটা পার্টে। একটা পার্টে আপনারা পাবেন জেন্টিং হাইল্যান্ডের শুধু যাওয়ার এই ভিডিওটা, পুরো রাস্তার ভিডিও। এর সৌন্দর্য আপনাকে একদম মনোমুগ্ধকর করে তুলবে। অসাধারণ এক সৌন্দর্য, অসাধারণ এক দৃশ্য। আমি নিজেও দেখে আমার মনকে ছুঁয়ে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মেঘ দেখা যাচ্ছে এখানে, বিশেষ করে এখানে চাইনিজরা একদম সুন্দর এক স্থাপনা তৈরি করে নিয়েছে, অসম্ভব সুন্দর। আসলে দেখলেই মন প্রাণটা জুড়িয়ে যায়। সত্যি বাইরে যে সৌন্দর্য, এটা একদমই অসাধারণ অসাধারণ। আসলে বাইরে আসলে এই সমস্ত জায়গায় যদি কখনো ঘুরে না যাওয়া যায়, তাহলে মনের তৃপ্তি কিন্তু কখনো মেটে না। তাই তৃপ্তি মেটানোর জন্য অবশ্যই আপনাকে এই সমস্ত জায়গায় আসতে হবে, এবং আপনি এগুলো দেখলে নিজের একটা তৃপ্তিবোধ পাবেন। আমরা কিন্তু ধীরে ধীরে একদম সেই পাহাড়ের উপরেই উঠে যাচ্ছি। আমরা সেই পাদদেশ থেকে প্রায় ৭,০০০ বর্গফুট মাইল উপরে আমরা উঠব। যে জায়গাটার নাম হচ্ছে আপনার জেন্টিং হাইল্যান্ড। অসম্ভব সুন্দর। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে এবং একটা ভালো লাগা কাজ করবে। আপনারা সাথেই থাকেন, দেখতে পাবেন। আমরা এই যে যাইতেছি, ওখানে অনেক রাস্তা, আসলে ঘুরে ঘুরে যেতে হয়। পুরো রাস্তায় ঘুরে ঘুরে গিয়ে সেই জেন্টিং হাইল্যান্ডে পৌঁছাতে হবে, এবং ওখানে গিয়ে আমরা কি বলবো, সে ভিডিওটাও থাকবে আপনাদের সামনে, ঠিক আছে? বলবো, যাই হোক, ওখানে আমরা একদম ওই আসলে মনে পড়তেছে না জিনিসটা এখনই, আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। সে ভিডিওটাও থাকবে। অসম্ভব সুন্দর জায়গাগুলো দেখেই সত্যি মন ভরে যায়। এরকম জায়গায় আসলে এসে মনের একটা তৃপ্তি পাওয়া যায়। সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে এবং ভালো লাগা কাজ করবে। পুরো ভিডিও জুড়ে থাকছে আরও অনেক কিছুই। তবে এখানে একটা জিনিস হলো যে এই মালয়েশিয়ায়, পুরো মালয়েশিয়া কিন্তু 70% মুসলিম, আর 30% ধরেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই আছে আর কি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কেউ কারো ধর্মে বাধা বিপত্তির সৃষ্টি করে না। এখানে যার যার ধর্ম তারাই পালন করে। যদিও এটা 70% মুসলিম রাষ্ট্র, তো 70% মুসলিম যেখানে, সেখানে অবশ্যই আমরা বলতে পারি এটা একটা মুসলিম রাষ্ট্র। তারপরও কিন্তু এখানে ওরকম কোনো কিছু নাই, সব কিছুই চলছে। আপনাদেরকে দেখাবো আমরা, ঠিক আছে? তবে হ্যাঁ, এখানে আমরা যে জায়গাটায় যাব, ঠিক আছে, আজকে ঘুরতে যাচ্ছি একদম সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ বর্গফুট উচ্চতায় আমরা উঠব, যেখানে একদম ধরেন যে আকাশের যে মেঘগুলো উড়ে, ঠিক আমরা সেই জায়গায় যাব যেখানে মেঘ ধরেন যে আমাকে এসে ছুঁয়ে দিবে আর কি। তো এই সমস্ত জায়গায় আসলেই সত্যি ভালো লাগে। অসম্ভব সুন্দর একটা জায়গা।
অনেক ভালো লাগা কাজ করবে, মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যাবে। সবাই কখনো যদি কেউ মালয়েশিয়া আসেন অবশ্যই এই সমস্ত জায়গায় আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। তাই আমিও চিন্তা করলাম যেন এই সমস্ত জায়গায় এসে ঘুরে যাই এবং এখান থেকে একটা ভালো ফিলিংস নিতে পারি অন্তত। সবার জন্যই থাকবে পুরো ভিডিওটা, অবশ্যই দেখবেন, অনেক ভালো লাগবে আর কি। সত্যি মালয়েশিয়া অনেক একটা উন্নত রাষ্ট্র, দেখলেই বোঝা যায়। রাস্তাঘাট দেখেন, এখানে সম্পূর্ণ এলাকা কিন্তু পাহাড়ে ভরপুর, তারপরেও তারা পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে, বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা, অনেক 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 সুন্দর, মানে কি বলবো, বিউটিফুল বিউটিফুল, অসংখ্য বিউটিফুল। সত্যি অনেক মনোমুগ্ধকর একটা জায়গা এবং এখানে ভালো লাগার কাজ। সবাই আসবেন, দেখবেন। যদি কখনো মালয়েশিয়া আসেন অবশ্যই এই সমস্ত জায়গায় আসবেন, এসে ঘুরে যাবেন, তাহলে ভালো লাগবে। তো এখানে আবার দেখেন, এই পাহাড়ের উপরেই অনেক তারা বড় বড় ভবন তৈরি করেছে। সেই পাহাড়ের উপরেই ধরেন যে সবচেয়ে লার্জেস্ট যে হোটেল চায়না তৈরি করেছে, সেটাও কিন্তু এই পাহাড়ের উপরে। আপনাদেরকে ইতিমধ্যে একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে পাহাড়ের উপর লার্জেস্ট যে হোটেলটা, ওয়ার্ল্ড লার্জেস্ট হোটেল, সেটা কিন্তু এই পাহাড়ের উপরেই। আপনারা দেখতে পেয়েছিলেন, আপনাদেরকেও দেখাইছিলাম। তো আবারও দেখবেন এই ভিডিওটাতে শুধু এই জায়গায় আসার যে রাস্তাটা, সেই রাস্তাটাই থাকবে। হ্যাঁ, পুরো ভিডিও জুড়ে এই রাস্তাটা আপনি দেখতে পাবেন এবং সেই সমুদ্রের পৃষ্ঠ থেকে ৭,০০০ বর্গফুট উপরে আমরা যাব, যেখানে দেখলে আসলেই সত্যি ভালো লাগবে। এবং এই সমস্ত জায়গায় আসলে অবশ্যই ভালো লাগা কাজ করে, অনেক সুন্দর জায়গা, সত্যি অসাধারণ অসাধারণ। তো সবার জন্যই থাকবে, সবাই দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিবেন এবং জানিয়ে দিবেন। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে, ভালোবাসা থাকবে। সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদিও অনেক ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা করেছি অনেক ছোট করার, তারপরও যতটুকু পেরেছি করেছি আর কি, আপনাদের দেখানোর জন্য আর কি। আসলে আমরা আমাদের অনেকেরই অনেক টাকা পয়সা আছে, কিন্তু চাইলেই কিন্তু আমরা যে মালয়েশিয়া আসবো এটা সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, মালয়েশিয়া আসতে গেলে এখানে আসলে অনেক কিছুর দরকার হয়। আপনার টাকা পয়সা থাকলেই যে আপনি ভিসা করে আসবেন, অনেক জটিলতা আছে, যেটা আমরা আমাদের হয়তো কোম্পানি এরকম সুন্দর জায়গা আসলেই আমি কল্পনাও করতে পারি নাই পৃথিবীর বুকে এত সুন্দর জায়গা আছে, সত্যি অসম্ভব সুন্দর। আসলেই মালয়েশিয়া এসে যে একটা ট্যুরের একটা যে মজা, সেটা এই জায়গায় এসে পেয়েছি। সত্যি খুব ভালো লেগেছে। আপনাদের জন্য ভিডিওটা থাকবে, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগবে আপনাদেরকেও। ভালো লাগার জন্যই করা ভিডিওটা, আপনাদের জন্যই করা। আপনারা অডিয়েন্সরা দেখলে খুব ভালো লাগে, এজন্য ভিডিওটা করা আর কি। এবং সেকেন্ড পার্টও থাকতেছে, এর সেকেন্ড পার্ট আরও ইন্টারেস্টিং থাকবে, আরও মজাদার কিছু, যেখানে পুরো ভিডিও জুড়ে অনেক কিছুই থাকবে, আপনাদেরকে দেখাবো আমরা। ঠিক আছে, এবং সেই সমুদ্র পৃষ্ঠ থেকে ৭,০০০ বর্গফুট উচ্চতায় আমরা উঠেছি এবং এখানেই ধরে যে অনেক অনেক বিশাল বিশাল ভবন তৈরি করেছে চাইনিজরা, এবং এখানে সব কিছুই আছে। এবং ওয়ার্ল্ডের যে লার্জেস্ট হোটেল, যার রুমের সংখ্যায় প্রায় ৭,৫০০, এক হোটেলের রুমের সংখ্যা ৭,৫০০,
সেটাও আছে এখানে। অসম্ভব সুন্দর, ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে অনেক কিছুই থাকবে। আপনারা দেখে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন, তাহলে ভালো লাগবে। আপনাদের জন্যই ভিডিওটা করা আর কি। আপনারা পাশে থাকলে ভালো লাগবে, এজন্যই করা। তো দেখতেই পারছেন এখানে এসে আমরা কি কি করেছি, কি কি দেখেছি, এরও সেকেন্ড পার্টে থাকবে, আপনারা দেখতে পারবেন। আপনাদের জন্যই করা ভিডিওটা। সেকেন্ড পার্টে আপনারা চোখ রাখবেন, দেখতেই পাবেন। তবে ফার্স্ট পার্টটাও পুরোটা দেখবেন। দেখেন আমরা গাড়িতে করে একদম সেই উঁচু পাহাড়ে উঠতেছি এবং দেখেন মেঘগুলো মনে হয় যে হাত দিয়ে ধরা যাবে এরকম অবস্থা। এবং আমরা ওই জায়গায় যাব, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এই যে মেঘগুলো, আমরা সেই জায়গায় যাব এবং আপনাদের জন্য ভিডিও থাকবে, আপনারা দেখতে পাবেন। সেকেন্ড পার্টে পুরো সব কিছুই থাকবে, ওগুলোও থাকবে, পাশাপাশি আরও অনেক কিছুই থাকবে। আপনারা চোখ রাখেন, দেখতে পাবেন। আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা আর কি। তো সত্যি অসম্ভব সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। আসলেই এই সমস্ত জায়গায় কেন আসে না, আসলেই মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আসলে সৃষ্টিকর্তা বা আল্লাহ প্রদত্ত। এখানে কিন্তু কারো হাত নাই। তবে হ্যাঁ, এখানে এই পাহাড়ের উপরে যে চাইনিজরা যে যা কিছু তৈরি করেছে, এটা কিন্তু তারা তৈরি করেছে। বাট এই যে মালয়েশিয়ার যে সৌন্দর্য দিয়েছে, সেটা কিন্তু আল্লাহ প্রদত্ত, এটা গড গিফটেড। বাট এখানে এসে চাইনিজরা অনেক স্থাপনা করেছে, এগুলা দেখতে অনেক সুন্দর লাগে আর কি, অসম্ভব সুন্দর। তবে এখানে সবচেয়ে একটা অনেক বড় ব্যাপার হলো যে এখানে যে ক্যাসিনো আছে, এখানে লোকাল যে মুসলিম আছে এদেরকে কিন্তু মানে ক্যাসিনোতে ঢোকার কোনো সুযোগ নেই, এদের ক্যাসিনোতে প্রবেশের কোনো অনুমতি নেই। এখানে শুধুমাত্র বহিরাগতরা এসে ঢুকতে পারবে, এরাই এখানে ক্যাসিনো খেলতে পারবে, ঠিক আছে। তো অনেক সুন্দর, অনেক কি বলবো আর কি, অনেক 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 সুন্দর। বাট এখানে যে হিন্দু টেম্পলটা আছে, এখানেও কোনো রকম কোনো ঝামেলা নাই আর কি। অসম্ভব সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে ভিডিওগুলো। সত্যি ওই জায়গারও একটা ভিডিও থাকবে, ওটা হয়তো তৃতীয় পার্টে আমি ভিডিওটা রাখবো। ও ফার্স্ট পার্ট এটা। এবং আমরা যে পাহাড়ের উপরে এসেছি, এখানে যে ভিডিওটা আমরা করব সেটা সেকেন্ড পার্টে থাকবে। এবং পাহাড়ে যে আসলাম, এই ভিডিওটা ফার্স্ট পার্টেই থাকতেছে, আপনারাও দেখতে পাচ্ছেন এই ফার্স্ট পার্টে এই ভিডিওগুলো। ধন্যবাদ সবাইকে। সবাই অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য, গুরুত্বপূর্ণ কমেন্টস আমার কমেন্ট বক্সে করবেন, তাহলে ভালো লাগবে। এবং ভিডিও করার জন্য যে অনুভূতি, উৎসাহ সেটা পাবো। পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস করবেন, একটা ভালো কমেন্টস করবেন, ভালো লাগবে। আসলে একটা ভিডিও কিন্তু একটা আপনি যে একটা কমেন্টস করবেন, সেটাও কিন্তু একটা ভালো লাগা তৈরি হবে আর কি। এবং আমি যে ভিডিওটা করেছি, এটা অবশ্যই আপনার ভালো লাগবে, ভালো না লাগার কোনো কারণ নেই। আমারও অনেক ভালো লেগেছে এবং এখানে সবাই যারা ঘুরতে আসে প্রত্যেকেরই ভালো লাগে এবং এই ভালো লাগা কিন্তু আপনারও কাজ করবে। আপনি এই ভিডিওটা দেখলেই আপনারও অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। এবং এরকম ভালো লাগার ভিডিও কেন দেখবেন না ভাই, অসম্ভব সুন্দর। ধন্যবাদ সবাইকে। এরকম একটা সুন্দর জায়গায় এসেছি, আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করেছি, আপনারা অবশ্যই দেখে জানিয়ে দেবেন। এই যে দেখেন কত বড় ভবন, এসব পাহাড়ের উপরে দেখেন, চাইনিজরা তৈরি করেছে এসব পাহাড়ের উপরে। দেখেন কত সুন্দর, অসম্ভব সুন্দর জায়গা না? এই যে দেখেন, এই যে ভবন দেখেন, মানে এগুলো সব কিন্তু পাহাড়ের উপরে। দেখেন পাহাড়ের উপরে এত। আর যে জায়গাটায় আসতেছি, এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000 বর্গফুট উচ্চতায় আমরা উঠতেছি আর কি। যেখানে এই অবস্থায় এসেছি, মনে হয় যে কানে একটা কেমন জানি শব্দ হচ্ছে, শুনতে পারছি না।
তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।